এক দেশে ছিল মনোরম বৃন্দাবন, যেখানে বনফুলের রঙিন সৌন্দর্য ছড়িয়ে থাকত আর নদীগুলো বয়ে যেত সুরেলা সঙ্গীত গেয়ে। সেখানেই এক বিরাট উৎসাহ ছিল, কারণ দোল উৎসব আসন্ন ছিল। এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠিত হতো, যা প্রেম, বিশ্বাস ও স্বর্গীয় আনন্দের প্রতীক। উৎসবটি বনাঞ্চলের মাঝখানে আয়োজিত হতো, যেখানে প্রাচীন বটগাছের শাখা থেকে সুগন্ধি ফুলে সাজানো দোলনা ঝুলত। সারা পরিবেশ ভরে থাকত জুঁই ও গোলাপের মিষ্টি সুগন্ধে, আর বাতাসে ভেসে আসত বাঁশির সুর ও আনন্দের গান। শিশুরা উচ্ছ্বাসে দৌড়াদৌড়ি করত, বয়োজ্যেষ্ঠরা কৃষ্ণের লীলার গল্প বলতেন, আর ভক্তগণ গান ও নৃত্যের মাধ্যমে কৃষ্ণভাবনায় মগ্ন থাকতেন। বৃন্দাবনের শিশুদের মধ্যে কণিকা ও তার ভাই নন্দন বিশেষভাবে উৎসাহিত ছিল। তারা শুনেছিল কিভাবে শ্রীকৃষ্ণ ও রাধা দোল উৎসবে আনন্দ উপভোগ করতেন, আর তারা স্বপ্ন দেখত সেই ঐশ্বরিক অনুভূতি নিজের চোখে দেখার। কণিকা ছিল ভগবান কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, আর নন্দন ছিল কৌতূহলী ও দুঃসাহসিক, যে সবসময় বনাঞ্চল অন্বেষণ করতে ভালোবাসত। উৎসবের আগের রাতে কণিকা ও নন্দন বনের ভিতর হাঁটছিল, তাকিয়ে দেখছিল উৎসবের বিশাল আয়োজন। তারা দেখল কি সুন্দরভাবে গাঁদা ও পদ্মফুল দিয়ে দোলনা সাজানো হয়েছে। গ্রামবাসীরা ক্ষীর, লাড্ডু, মালপুয়ার মতো সুস্বাদু মিষ্টান্ন প্রস্তুত করছিল। বাতাসে ঘণ্টাধ্বনি ও মৃদঙ্গের তাল গুঞ্জন তুলছিল। রাত গভীর হলে তারা এক পুরনো রহস্যময় বৃক্ষের কাছে পৌঁছল। সেটি ছিল কাল্পবৃক্ষ, যা সব ইচ্ছা পূরণ করতে পারে। হঠাৎ মৃদু বাতাস বইতে লাগল, আর চাঁদের আলোয় তারা দেখতে পেল দুটি অলৌকিক রূপ। কৃষ্ণ তার মধুর বাঁশি হাতে, আর রাধা স্বর্গীয় সৌন্দর্যে দীপ্ত তাদের সামনে আবির্ভূত হলেন। কণিকা ও নন্দন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণ মৃদু হেসে বললেন, এসো ছোট্ট বন্ধুরা, আমরা একসঙ্গে প্রেম ও ভক্তির এই উৎসব উদযাপন করি। তাঁর কণ্ঠস্বর যেন এক সুরেলা সঙ্গীতের মতো শোনাল। রাধা কণিকার হাত ধরে তাকে এক অপূর্ব ফুলের দোলনায় বসালেন। সোনার রঙের ফুলে মোড়ানো সেই দোলনা যেন নিজেই দুলতে শুরু করল। কৃষ্ণ নন্দনের হাত ধরে তাকে আরেকটি দোলনায় বসালেন, আর হেসে হেসে দোল দিতে লাগলেন। শিশুরা এক অদ্ভুত আনন্দে ভেসে গেল, যেন তাদের আত্মা কৃষ্ণভাবনায় মগ্ন হয়ে নৃত্য করছিল। উৎসব তখন চরম আনন্দের শিখরে পৌঁছে গেল। বৃন্দাবনের গোপীরা ভক্তির সুরে গান গাই, আর পুরো বন যেন ঐশ্বরিক জ্যোতিতে উদ্ভাসিত হল। যমুনা নদী চাঁদের আলোয় ঝলমল করতে লাগল, আর গাছপালাও মনে হল কৃষ্ণ ও রাধার মহিমায় নত হয়ে আছে। রাত গভীর হলে কৃষ্ণ ও রাধা কণিকা ও নন্দনকে আশীর্বাদ করলেন। রাধা কোমল কণ্ঠে বললেন, ভালোবাসা ও ভক্তি জীবনের শ্রেষ্ঠ সম্পদ। হৃদয়ে বিশ্বাস রাখলে প্রকৃত সুখ খুঁজে পাবে। তিনি কণিকার হাতে এক সুগন্ধি পদ্মফুল রেখে দিলেন। এরপর মুহূর্তের মধ্যেই কৃষ্ণ ও রাধা চাঁদের আলোয় মিলিয়ে গেলেন, রেখে গেলেন ভক্তির চিরস্থায়ী সৌরভ। কণিকা ও নন্দন আনন্দভরা হৃদয়ে চোখে অপার বিস্ময় নিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রামবাসীরা তাদের গল্প শুনে অবাক হল। তারা কণিকার হাতে রাখা পদ্মফুলটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ সেটি তখনও সতেজ ও দীপ্ত ছিল। প্রবীণরা মৃদু হেসে বললেন, এই বছর সত্যিই দোল উৎসবে কৃষ্ণ ও রাধার আশীর্বাদ নেমে এসেছে। সেই দিন থেকে কণিকা ও নন্দন দোল উৎসবের সবচেয়ে একনিষ্ঠ অংশগ্রহণকারী হয়ে উঠল। তারা নিশ্চিত করল যে প্রেম, বিশ্বাস ও আনন্দের এই মহান ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সযত্নে পৌঁছে যায়। আর বৃন্দাবনের দোল উৎসব যুগের পর যুগ জ্বলজ্বল করে রইল, যেখানে হৃদয়গুলো একত্রিত হয় ভক্তিতে, আর শ্রীকৃষ্ণ ও রাধার মহিমান্বিত আদর্শ চিরকাল আলোকিত হয়ে থাকে।